আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে জিনিসগুলোকে আপনার বিবেচনা করে এই ফোনটা আপনাকে কিনতে হবে, অর্থাৎ যখন আপনি ইউজড ফোন হিসাবে কিনবেন তখনকার কথা বলছি আর কি। সো তার মধ্যে নাম্বার 1 আপনাকে যে কাজটা করতে হবে সেটা এই ফোনটা যখন কিনবেন, যেহেতু ইউজড ফোন কিনতেছেন, খুব ভালোভাবে চক্ষু মিলিয়া দেখিয়া নেবেন যে ক্যামেরার ভিতরে কোনো জায়গায় ধুলাবালু আছে কিনা। কারণ ক্যামেরার ভিতরে যদি ধুলাবালু থাকে দেন ওই ফোন কেনার থেকে না কিনেই ভালো, মানে এটা ওয়েস্টেজ হয়ে যাবে। মানে 1000 টাকা দিয়েও যদি আপনি S21 Ultra কেন, যদি S23 Ultra কিনেন, এটা আপনার জন্য লস প্রজেক্ট। দেন সেকেন্ড যে বিষয়টা আপনাকে একটু ভালো মতো বুঝে শুনে নিয়ে এবং দেখে নিতে হবে সেটা হলো এই ফোনটা যখন আপনি কিনবেন S21 Ultra বা স্যামসাংয়ের যে কোনো ফোনই কিনেন না কেন, লং টাইম অর্থাৎ 5 থেকে 6 মিনিট এই ফোনটার ভিডিও ক্যামেরা অন করে ভিডিও করতে থাকবেন, মানে দোকানে বসেই। এবং এটা করার কারণ হলো এই ফোনটা কতটুকু হিট হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন এবং তার পাশাপাশি চার্জ কত দ্রুত ড্রপ করতেছে সেটা বুঝতে পারবেন। যদি দেখেন যে ধুমধারাক্কা চার্জ ড্রপ করতেছে তাহলে ধরে নেবেন যে এটার অবস্থা খুবই খারাপ, এই ফোন নিয়ে আপনি চালা মজা পাবেন না, দিনে 3 থেকে 4 বার চার্জ দিতে হবে। আর যদি দেখেন যে চার্জ খুব একটা কমতেছে না, মোটামুটি স্ট্যান্ডার্ড হয়তো 2-3% মতো কমে বা 1% বা 4% পর্যন্ত কমলে ঠিক আছে। মানে আপনি টানা 10 মিনিট ভিডিওতে যদি 3-4% কমে ইটস ঠিক আছে সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে, বাট এর থেকে বেশি কমে এটা একটা প্রবলেম। দেন থার্ড যে বিষয়টা হলো ফোনটা আপনি একটু দেখে নেবেন যে কি পরিমাণ স্ক্র্যাচ আছে। যদি খুব বেশি স্ক্র্যাচ থাকে দেন চাইলে আপনি ফোন নিতে পারেন, সেই ক্ষেত্রে একটা সুবিধা হলো আপনি একটু দামাদামি করে কম দামে কিনতে পারবেন। সো ওভারঅল এই বিষয়গুলো জেনে বা দেখে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন। ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা এটা খুব একটা সহজে বোঝা যায় না, বাট এটা নিয়ে আমি আপনাদেরকে ইন ফিউচারে কোনো একটা ভিডিওতে বলবো। সো ওইটা যদি আমি বাদ দেই, ডিসপ্লে ইস্যুটা যদি বাদ দেই, অর্থাৎ গ্রিন লাইন পড়বে কি পড়বে না এটা তো আর আমরা বলতে পারবো না, এটা অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। সো এটা বাদ দিলে বাকি যে তিনটা বিষয়ে কথা বলেছি সেটা মাথায় রেখে এই ধরনের ফোন বা স্যামসাংয়ের যে কোনো প্রিমিয়াম ফোন নিতে পারেন। বাট এই যে S21 Ultra আমরা যে এই ফোনটা ইউজ করতেছি অনেকদিন ধরে আমাদের কাছে ইউজড ফোন হিসাবে অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবেই রয়েছে, এই ফোনটার ওভারঅল যে এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে ইউজ করে সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। এই ফোনটার আনবক্সিং এর কথা বলতে গেলে রিয়েল লাইফে এই ফোনটা আসলে বক্সের ভিতরে জাস্ট কেবলটা ছিল, না চার্জার ছিল না আদার্স কোনো কিছু ছিল। সো আপনি যদি অ্যাজ এ ইউজড ফোন হিসাবে এই ফোনটা নিতে চান ওগুলোও পাবেন না। মেইনলি আপনারা এই ফোনটা শুধু পাবেন, সাথে হয়তো আপনাকে একটা ঠোঙ্গা বা একটা ব্যাগ দিয়ে দিতে পারে। তাছাড়া যদি ফোনটার মেইন বিষয় হলো এই ফোনটা ইউআই পারফরমেন্স আমরা কেমন পেয়েছি সেটার কথা যদি বলতে চাই, ফোনটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো। আসলে স্যামসাংয়ের ইউআই স্টক অ্যান্ড্রয়েডের মতোই বলা যায়। টুকটাক কিছু অ্যাপস প্রি ইনস্টল করা থাকে, সেগুলো প্রয়োজনীয় অ্যাপ যেটা নর্মাল স্টক অ্যান্ড্রয়েডে থাকে না। সো যাই হোক, আমরা মোটামুটি একদম কমফোর্টেবল পারফরমেন্স পেয়েছি। আর এই ফোনটাতে কিন্তু স্যামসাংয়ের One UI 5.1 রয়েছে, অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে এবং সেই সাথে এই ফোনটা যে আমরা লং টাইম মাল্টিটাস্কিং করে কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি, একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি। অনেকগুলো অ্যাপও ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে একেবারে কমফোর্টেবল হয়ে ইউজ করছি। সত্যি কথা বলতে এটা যে একটা প্রিমিয়াম ফোন আমরা অনেক হেভি ইউজ করে মানে মাল্টিটাস্কিং করতে যে একদম পরতে ফিল করেছি। সে সাথে মোবাইলটার বডি ডাইমেনশনের কথা বলতে গেলে 6.8 ইঞ্চি ডিসপ্লে হয়, মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 227 গ্রাম। ফোনটা বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়, বাট হালকা একটু ভারী, অর্থাৎ মোটামুটি যেটা বলতে পারেন যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা আসলে খুব একটা ঠিকঠাক নাই আর কি, একটু ভারী মনে হবে। তবে আরেকটা বিষয় হলো এই ফোনটা কিন্তু খুবই স্লিপারি, মানে খুব ইজিলি হাত থেকে পড়ে যায়। সো অবশ্যই সাথে একটা ব্যাক কেস বা কভার আপনাকে ইউজ করতে হবে, আদারওয়াইজ ফোন হাত থেকে পড়ে 12টা বেজে যাওয়ার চান্স আছে। এবং এই ফোনটার ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু 2x AMOLED প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু পিক ব্রাইটনেস আসলে 1500 নিটস পর্যন্ত, যেটা কিন্তু হিউজ। সেই সাথে ডিসপ্লে রেজুলেশন কিন্তু 32x1440 পিক্সেল, অর্থাৎ মানে ডিসপ্লে কালার কোয়ালিটি, কালার অ্যাকুরেসি এতটাই ভালো যে আপনাদের কাছে আসলে মাল্টিটাস্কিং প্লাস ডিসপ্লের পারফরমেন্স খুবই ভালো লাগে এবং এই দুইটা দেখে আসলে আপনারা ফোন নিয়েই নিতে পারেন। বাট আমি আবারও বলতেছি, ফোন কেনার সময় অবশ্যই ক্যামেরা, ব্যাক প্যানেল এবং ভিডিও চালিয়ে দেখে নেবেন, আদারওয়াইজ কিন্তু লস হওয়ার একটা বিশাল স্কোপ থেকে যায়। দেন এই ফোনটার নেটওয়ার্ক পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ফোনটা আসলে বেশ ভালোভাবে ইউজ করছি। সিমের নেটওয়ার্ক আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ফোনটাতে যদিও 5G সাপোর্ট রয়েছে, 5G আমরা ওইভাবে ইউজ করিনি কারণ কিছু কিছু এলাকায় শুধু 5G আছে, 4G ভালো ছিল। তার পাশাপাশি ফোনটার ওয়াইফাই পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু স্লো, আর একটু স্পিড থাকা উচিত ছিল। তবে স্যামসাংয়ের অ্যাজ ইউজুয়াল নর্মালি ফোনগুলোতেও কিন্তু ওয়াইফাই পারফরমেন্স একটু স্লো। জাস্ট এই বছর বের হওয়া বেশ কিছু ফোনের ওয়াইফাই পারফরমেন্স এটা ইমপ্রুভ করছে, আগের ফোনগুলোর মতো এই ফোনটাও ওয়াইফাইটা স্লো। এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ঠিকঠাক ছিল, সাউন্ডের ক্ল্যারিটিনেসও যথেষ্ট ভালো, সে সাথে সাউন্ডের বেস এবং ট্রিবল যথেষ্ট ব্যালেন্স পেয়েছে এবং সেইটা বলতে চাচ্ছি 100% ভলিউমও এই ফোনটার স্পিকার থেকে
কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা আমরা পাইনি। সত্যি কথা বলতে এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালো লেগেছে। দেন এই ফোনটা যদি আমি হিটিংয়ের কথা বলতে চাই, অনেক কিছু বলার আছে। সেটা হলো এই ফোনটা খুব দ্রুত হিট হয়ে যায়, স্পেশালি যদি আপনি একটা গেম লং টাইম প্লে করেন, মানে 10 মিনিট হয়ে গেলে এই ফোনটা অনেক দ্রুত হিট হয়ে যায়। তবে আবার খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়, এটাও ট্রু, বাট হিটিংয়ের পরিমাণটা অনেক বেশি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা ভিডিও শ্যুট করতে গিয়েছি তখনও খুব দ্রুত হিট হয়ে যায়, যেটা আসলে কিছুটা হলো বিরক্তিকর। বাট হিট হলো ফোন হ্যাং করে না, যেটা আবার অনেক ভালো একটা বিষয়, কারণ নর্মালি অনেক ফোন আছে হিট হলে হ্যাং করে, এই ফোনে আবার ওই ইস্যুটা নাই। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ওএস ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং আইসোসেলের HM3 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 10 মেগাপিক্সেলের 4.9 অ্যাপারচারের পেরিস্কোপ ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং আইসোসেলের 3J1 সেন্সরটি। দেন আরেকটি ক্যামেরা হলো 10 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের টেলিফটো ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে স্যামসাং আইসোসেলের 3J1 সেন্সর। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX এর 563 সেন্সর। এবং এই মোবাইলে থাকা রিয়ার প্যানেলে ক্যামেরাগুলো দিয়ে ছবি তুলে আমার কাছে মনে হচ্ছে যে নতুন S21 আলট্রা যেমন পারফরমেন্স ছিল, এই ফোনটা তো আমরা সিমিলার পারফরমেন্সে পেয়েছি, খুব একটা ডিফারেন্স আমরা পাইনি, একদম ইনট্যাক্ট ফিলটাই পাওয়া যায়। অর্থাৎ নতুন নতুন ক্যামেরার মতো আমরা ছবি তুলে দেখা গেছে যে একদম খুব ভালোভাবেই মানে ডিটেলস সহ ক্যাপচার করতে পেরেছি। ফোকাসিংটা খুব ইজি ছিল, কালার টোনও খুব নাইস প্রডিউস করতে ছিল, হালকা যে কালার বুস্টটা করে সেটাও যথেষ্ট ন্যাচারাল। মানে যে কারোর কাছে আসলে এই ফোনের রিয়ার প্যানেল থাকা ক্যামেরা দিয়ে ছবি তুলে অনেক ভালো লাগবে। আমি এগুলো নিয়ে আসলে ইউজড ফোন তো সো অনেক ডিটেলসে বলবো না, বাট একটা জিনিসই যেটা আমি একটু আগে বলেছি আবারও বলবো, এই ফোনটা নতুন অবস্থায় যেমন পারফরমেন্স পাওয়া গিয়েছে ক্যামেরায়, এখনও আমরা এই ফোনটাতে পেয়েছি। অর্থাৎ অ্যাজ এ ইউজ ফোন হিসাবে আমার কাছে যে ভেরিয়েন্টটা বা আমার কাছে যেই মানে পিসটা আছে সেটা হইতে পারে যে অনেকই ভালো। সো আপনারা যখন ফোন কিনবেন চেষ্টা করবেন একটু নতুন নতুন আছে বা একটু ভালো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য বা পরিচিত দোকান থেকে নেওয়ার জন্য। দেন এই ফোনটা রিয়ার প্যানেল থাকে, ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা অবজেক্ট খুব নাইসলি ফোকাস করতে পেরেছি। কালার ডিটেলস অনেক ভালো আসে ছবি তোলার পর, কালার টোনটা বেশ ক্রিস্পি ছিল, পাঞ্চি লেগেছে আমাদের কাছে ওভারঅল ছবি তুলে যে ছবিগুলো আমরা পেয়েছি সেটা দেখে। তার পাশাপাশি সত্যি কথা বলতে এই ফোনটার নতুন অবস্থায় যেমন পারফরমেন্স পাওয়া যায় এখন পর্যন্ত আমরা ক্যামেরা দিয়ে ঠিক তেমন পারফরমেন্সই পেয়েছি, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ক্যামেরার ভিতরে আপনারা ট্রাই করবেন কোনো বালু বা ধুলাবালি আছে কিনা এটা দেখে নিতে। সো সেইটা যদি থাকে আপনার, অর্থাৎ কোনো ঝামেলা বা ময়লা যদি ভিতরে না থাকে, তাহলে কিন্তু নতুনের মতো ক্যামেরার পারফরমেন্স পাবেন। দেন এই ফোনটা দিয়ে আমরা ভিডিও শ্যুট করেছি, ভিডিও পারফরমেন্স খুবই ভালো, ওইটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই, কারণ এই ফোনটা কিন্তু 2021-22-এর আসলে 21-22 না, ধরেন 21-এর দিকে সবচেয়ে বেস্ট ফোন ছিল স্যামসাংয়ের, বা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডও বলতে পারেন যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল ওই সময়। সো ওভারঅল ভিডিও ইজ গুড, বাট ভিডিও করার সময় ফোনটা হিট হয়, এটা হলো মেইন সমস্যা। দেন ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো, আমরা ছবি তুলেছি অনেক ভালো লেগেছে, ডে লাইট কন্ডিশনে বলেন, ইনফ্যাক্ট আলো কম পেলেও আমরা অনেক ভালো ছবি তুলতে পেরেছি এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে। ডায়নামিক রেঞ্জ যেমন ভালো ছিল, এজ ডিটেকশনও কিন্তু এই ফোনটা খুব ভালোভাবে করতে পারছিল এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে। দেন যদি আমি কথা বলি এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে কিনা, এই ফোনটাতে ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। সো আপনারা চাইলে এই ফোনটাতে এগুলা ক্যামেরা অর্থাৎ মেইন ক্যামেরার পাশাপাশি Gcam বা অন্য কোনো ক্যামেরা ইউজ করতে পারবেন। দেন এই ফোনটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে কোনো চার্জার না থাকলেও হাইয়েস্ট 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। কিন্তু চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটার ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাটাতে আমার অনেক বড় ল্যাকিংস রয়েছে বলে আমার এই ইউজড ফোন হিসাবে এই ফোনটাতে মনে হয়েছে। তার প্রধান কারণ হলো এই ফোনটা রেখে দিলেও অটোমেটিক চার্জ কমতে থাকে, অর্থাৎ আমি রাতে ফোনে চার্জ দিয়ে ফুল চার্জ দিয়ে ঘুমায় গেলেও সকালবেলা উঠে দেখি 10 থেকে 15% চার্জ অটোমেটিক কমে গেছে। আবার কখনো মুভি দেখতেছি বা গান টান শুনতেছি বা ভিডিও দেখতেছি, হঠাৎ করে 10% চার্জ কমে যাচ্ছে। এইটা একটা প্রবলেম। অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে আমি জানি না। এমন হতে পারে ফোনটার ব্যাটারি চেঞ্জ, আবার এমন হতে পারে ফোনটার বয়স হয়েছে সো একটু দুর্বল হয়ে গেছে। এইটা অর্থাৎ এই চার্জ ড্রেনিংটা আমার এই ফোনের ক্ষেত্রে সব থেকে বড় ল্যাকিংস মনে হচ্ছে, স্পেশালি আমার হাতে যে ইউনিটটা রয়েছে এইটা যদি চিন্তা করি তাহলে। বাট এই ফোনটা যদি আমি আবার গেমিং পারফরমেন্সের কথা বলি, এই ফোনটাতে আমরা প্রায় সব ধরনের গেমসই খেলেছি, স্পেশালি পাবজি গেমসটা মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে হেভি পারফরমেন্স সহ আমরা খেলতে পেরেছি। যদিও ফোনটা হিট হয় অ্যাজ ইউজুয়াল, আমি একটু আগেও বলেছি অন্যান্য ক্যামেরার পাশাপাশি ভিডিও করার সময় যেমন হয় ঠিক তেমনই, কিন্তু ফোনটাতে গেম প্লে করে অনেক ভালো লেগেছে, হিট হলো হ্যাং করে না। দেন এই ফোনটাতে আমরা ফ্রি ফায়ার গেমসের পাশাপাশি ফোনটাতে অ্যাশফান গেমসটা খেলছি, কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি। জেনশিন ইম্প্যাক্ট গেমসটা খেলছি কমফোর্টেবলভাবে, মানে স্মুথলি 30 FPS পর্যন্ত আমরা ইজিলি প্লে করতে পেরেছি।
খেলেছি গেমসটা, বাট 45 FPS পর্যন্ত উঠে, আপস অ্যান্ড ডাউন থাকে, মানে স্টেবল না। 30 FPS স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ই ফুটবল গেমসটাও কমফোর্টেবলভাবে খেলেছি এবং কল অফ ডিউটি গেমসটাও কিন্তু বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে আমরা একদম স্মুথলি প্লে করতে পেরেছি। এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি ফোনটার কি বেস্ট সাইড রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। বাট তার আগে এই ফোনটার কনফিগারেশন, অর্থাৎ এই ফোনটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর। বাট মজার বিষয় হলো আমার কাছে থাকা এই ফোনটাতে রয়েছিল এক্সিনোসের 2100 প্রসেসর, অর্থাৎ ইউএসএ এবং চায়নাতে শুধুমাত্র স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে এই ফোনটা এসেছে। এছাড়া ইন্টারন্যাশনাল সব দেশেই এক্সিনোসের প্রসেসর দিয়ে এসেছে। তার পাশাপাশি আমার হাতে থাকা এই ফোনটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এবং রাইট নাও এটার আনঅফিসিয়াল প্রাইস হলো 45,000 টাকা থেকে 50 বা 55,000 টাকার মধ্যে। সো যেই বিষয়টা বলবো আমি, প্রাইসটা ভ্যারি করে যে আপনার ফোনটা কতটুকু ভালো কন্ডিশনে আছে। যদি ফোনটা অনেক ভালো হয় তাহলে 50-52,000 টাকা হবে, আর আপনার ফোনের কন্ডিশন যদি হয় মার্কা মারা তাহলে মোটামুটি ধরেন 40,000 থেকে 45,000-এর মধ্যে পেয়ে যাবেন। তবে মার্কা মারা কোনো কিছুই কেনা উচিত না, আর ফোনের ক্ষেত্রে তো অবশ্যই না, যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস। যাই হোক, বেশি কথা না বলি, এই ফোনের কি ল্যাকিংস রয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি কি ভালো দিক রয়েছে সেটাও জানাবো। প্রথমে জানাবো এই ফোনটার কি ল্যাকিংস রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা এই যে বিভিন্ন দেশে বিভিন্ন প্রসেসরে আসে, মানে স্পেশালি আমেরিকা চায়নার জন্য একরকম, পুরো পৃথিবীর জন্য অন্যরকম, এটা আমার ভালো লাগে না। আমি মনে করি সব দেশের জন্যই সেম ভেরিয়েন্টে, অর্থাৎ স্ন্যাপড্রাগনের 888 বা স্ন্যাপড্রাগনের যে প্রসেসর দিয়ে এসেছে সেটা দিয়ে যদি আসতো ভালো হতো। সেকেন্ড, এই ফোনটার মারাত্মক ল্যাকিংস, সেটা আমি ভিডিওর মধ্যে বলিনি বাট এখন বলি, সেটা হলো এই ফোনটা কিন্তু অনেক স্লিপ করে। আপনি কিন্তু কভার ছাড়া ইউজ করলে কনফার্ম থাকেন 1 মাস ইউজ করবেন, 1 মাসের মধ্যে 4 থেকে 5 দিন এই ফোনটা হাত থেকে পড়ে যাবে। আর হাত থেকে পড়ে গেলে এই ধরনের স্মার্টফোনগুলোতে প্রবলেম হয়। সো আমি মনে করি এটা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ মেইন কথা হলো এটার সাথে একটা ব্যাক কেস ইউজ করতে হবে। দেন থার্ড, এই ফোনটা সব থেকে বড় যে বিষয়টা ল্যাকিং সেটা হলো এই ফোনটা প্রচণ্ড হিট হয়। মানে আপনি যদি একটু লং টাইম ইউজ করেন, মানে একটু ভিডিও দেখেন, একটু গেমিং করেন, তখন অনেক দ্রুত হিট হয়ে যায়। তবে এটাও ট্রু যে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়, বাট হিটিংয়ের পরিমাণটা অনেক বেশি। দেন নাম্বার 4, যেটা আমার এই ফোনের সব থেকে বড় ল্যাকিংসের মধ্যে আরেকটা মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে চার্জ ড্রেনিংয়ের প্রবলেম আছে, অর্থাৎ খুব দ্রুত ব্যাটারি চার্জ চলে যায়। ভিডিওর মধ্যে আমি বলেছি যে রাতে ঘুমিয়ে সকালে উঠলে দেখি 10-15% চলে যায়। সো আপনারা এই প্রবলেমটা এই ফোনে হয়তো বা ফেস করবেন। আর ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা বা ব্যাটারির কোয়ালিটি কত ভালো সেটা আসলে ফোনের আউটলুক দেখে খুব একটা বোঝা যায় না, যদি আপনি নিজে ওই রকম এক্সপার্ট না হন বা নিজে মেকানিক না হয়ে থাকেন। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো এবং এই ফোনটাতে আপনারা ভিডিও দেখে বা মিডিয়া কনজিউম করে অনেক মজা পাবেন। বাট ফোনের সাথে চার্জার নাই, এটা একটা বড় ল্যাকিংস, থাকলে ভালো হতো। আর একটা বিষয় হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স এখনও অনেক ভালো, যদিও গেম খেলার সময় হিট হয় বাট কোনো ল্যাগিংয়ের দেখা পায়নি। এবং সবচেয়ে বেস্ট এই ফোনের হলো ক্যামেরা পারফরমেন্স। সেলফি ক্যামেরা পারফরমেন্স যেমন ভালো, রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা পারফরমেন্সও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি এবং এই ফোনটাতে ভিডিও শ্যুট করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা মেনলি হালকা পাতলা একটু ভিডিও টিডিও করতে চান, হালকা পাতলা মানে ব্লগিং করতে চান, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন, হালকা পাতলা না বেশ ভালো মানেরই যারা গেমিং করেন, তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন। আরেকটা বিষয় হলো ফোনটা থেকে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং বা হ্যাং ইস্যুস পাইনি। আর আপডেটের কথা যদি বলতে চাই, এই ফোনটাতে সম্ভবত আর 1 বছর থেকে 2 বছরের মতো আপডেট পাবো। বাট আপডেট যদি আমরা নাও পাই অ্যাজ এ স্যামসাং ফোন হিসাবে খুব একটা প্রবলেম নাই, কারণ ইউআইতে ওই ধরনের প্রবলেম নর্মালি স্যামসাংয়ের অ্যাটলিস্ট এই প্রিমিয়াম ফোনগুলোতে করে না। বাট সব কথা শেষ কথা আমি বলে দিই, সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে এই ফোনটা যখন আপনারা কিনতে যাবেন, ভিডিওর শুরুতে যে জিনিসগুলো বলছি সেটা অবশ্যই দেখে নেবেন, মানে একটু চেক করে কিনবেন। বাট আপনারা যেই জিনিসগুলি পাবেন না সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনারা চার্জ ব্যাকআপ খুব একটা ভালো পাবেন না এবং তার পাশাপাশি ফোনটা অনেক বেশি হিট হবে। এটাই হলো এই ফোনের মেইন সমস্যা। এছাড়া অ্যাজ এ স্যামসাং S21 Ultra হিসাবে এটা যে একটা প্রিমিয়াম ফোন, তার সব কিছুই আপনারা এই ফোনে পাবেন। সো বাকিটা আপনার ইচ্ছা এবং আপনাদের কাছে কেমন লাগলো এই সেকেন্ড হ্যান্ড বা ইউজড স্যামসাং S21 Ultra এই ফোনটির রিভিউ, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।